গেছে, কিন্তু তোমার আত্মা আমার কাছে বন্দী। সবুজ, প্রিয়া, হাসিব, হৃদয়, মনির, রূপা সবাই জেগে উঠে রিয়া রুমে ছুটে আসি। দেখে রিমন নাই, জানালা খোলা, বাতাসে ভেসে আছে একটা পুরনো গান, তুমি যদি ফিরে আসো। সবুজ রুমের দেয়ালে কিছু একটা লেখা দেখতে পেল, রিয়া আমি তোমার অপেক্ষায়। রূপা ভয়ে কেঁপে উঠলো, এটা কি? এটা কে লিখেছে? রিয়া কাঁপতে কাঁপতে বলল, এটা রিমন। কিন্তু রিমন তো এখন মানুষ না, আমরা এখান থেকে এখনই বের হবো। সবুজ বলল, গাড়ির চাবি রিমনের কাছে ছিল। সবাই স্তব্ধ। ঠিক তখন দরজার বাইরে একটা কণ্ঠ ভেসে এলো, তোমরা কোথাও যেতে পারবে না। দরজার নিচ দিয়ে রক্ত গড়িয়ে এলো। রূপা চিৎকার করে উঠলো। সবুজ দরজা খুলতেই রিমন দাঁড়িয়ে আছে, কিন্তু তার মুখ বিকৃত, চোখ রক্তে লাল। সে বলল, রিয়া আমার কেউ না, তাকে নিতে পারবেন। হৃদয় সাহস করে এগিয়ে এলো, তুই মানুষ না, নরকে কিছু। রিমন তার দিকে তাকাতেই হৃদয় ছিটকে পড়লো দেয়ালে, অজ্ঞান হয়ে গেল। রিয়া কাঁদতে কাঁদতে বলল, রিমন থামো, আমি তোমাকে এখনো ভালোবাসি। রিমনের চোখে মুহূর্তে একটুখানি আলোর ঝলক দেখা গেল। তুমি সত্যি বলছো? রিয়া মাথা নাড়লো, হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, আগেও ভালোবাসতাম, এখনো ভালোবাসি।